৪৬তম বিসিএস প্রশ্ন ফাঁসে জড়িতদের বহিষ্কার ও পিএসসি সংস্কারের দাবিতে অনশন কর্মসূচি চলমান রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এবং এখানে কিন্তু এখন পর্যন্ত গতকাল দুপুর থেকে অর্থাৎ গতকাল সকালের পর দুপুর ১২টা থেকে শুরু হওয়া যে অনশন কর্মসূচি সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং এখানে কিন্তু আরও শিক্ষার্থী যুক্ত হয়েছেন। সর্বমোট ৪ জন শিক্ষার্থী কিন্তু এই অনশন কর্মসূচি পালন করছেন এবং যেই শিক্ষার্থীরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ এবং সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও কিন্তু এই অনশন কর্মসূচিতে যুক্ত হয়েছেন এবং শিক্ষার্থীরা যেই দাবিগুলো করছিলেন ৪৬তম বিসিএসের যে প্রশ্ন ফাঁসে যারা জড়িত রয়েছেন তাদেরকে বহিষ্কার এবং পিএসসি সংস্কার সেই দাবিগুলো তারা করছিলেন, সেই দাবি কিন্তু তারা এখন পর্যন্ত চলমান রয়েছেন। এবং আপনাদের যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে অর্থাৎ সন্ধ্যার সময় কিন্তু জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম কিন্তু এসেছিলেন এবং তিনি কিন্তু সংহতি জানিয়ে গেছেন এই শিক্ষার্থীদের সাথে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সংস্কার ৪৪তম বিসিএসের ভাইভা দ্রুততম সময়ের মধ্যে শেষ এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী। সর্বমোট ৪ জন শিক্ষার্থী কিন্তু এই অনশন কর্মসূচি পালন করছেন। গতকাল থেকে কিন্তু এই রাজু ভাস্কর্যের সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এখন পর্যন্ত কিন্তু তারা তাদের অনশন কর্মসূচি পালন করে যাচ্ছেন। অনশনকারীরা যে বিষয়টি বলছিলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অনশন চালিয়ে যাবেন। এতে যদি তাদের মৃত্যু হয় তবু তারা তাদের এই অনশন থেকে নড়বেন না বলে কিন্তু ঘোষণা করেছেন। সন্ধ্যায় কিন্তু এসেছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির যে মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম, তিনি কিন্তু এসে সংহতি জানিয়ে গেছেন এবং তিনি কিন্তু যেই বিষয়টি গণমাধ্যমে জানিয়েছিলেন, যে আবেদ আলীর বিষয়টি সম্প্রতি কিছুদিন আগে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত আবেদ আলীর যেই বিষয়টি উঠেছিল, সেই আবেদ আলী সম্পর্কে তিনি বলেছেন, সেই আবেদ আলী সম্পর্কে তিনি বলেছেন আবেদ আলী একা কখনো গড়ে ওঠেনি, তার পেছনে অর্থাৎ যারা যোগ সাদস্যে এই আবেদ আলীকে গড়ে তুলেছেন এবং যারা ইন্ধন জুগিয়েছেন এই আবেদ আলীকে গড়ে উঠতে, সেই ইন্ধনদাতাদেরও খুঁজে বের করতে হবে এবং সেই বিষয়টি দ্রুত সময়ের মধ্যে যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনা করেন, সেই বিষয়টি কিন্তু গুরুত্ব আরোপ করে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সংগঠক। এবং তিনি বলেছিলেন চাকরি পরীক্ষায় যারা মূলত প্রশ্ন পেয়ে সুবিধা নিয়েছে এবং যারা চাকরি পেয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং চাকরি থেকে কিন্তু তাদেরকে বরখাস্ত সকল বিষয়গুলো কিন্তু তিনি এখানে জানিয়ে গিয়েছিলেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন এই অনশনকারীরা এবং তারা বলছিলেন যে প্রশ্ন ফাঁস হয়েছে, জড়িত যারা রয়েছেন সকলের বহিষ্কার এবং এই পিএসসির যে সংস্কার, বাংলাদেশ কর্ম কমিশনের সংস্কারের বিষয়ে কিন্তু তারা কথা বলছিলেন। একই সাথে পিএসসি যে উদ্যোগটি নিয়েছে অর্থাৎ প্রশ্ন ফাঁসের সাথে জড়িত যারা, তাদেরকে খুঁজে বের না করে এবং পুনরায় পরীক্ষা না নিয়ে সংশোধন করে যেই রেজাল্ট প্রকাশিত করছে, ফলাফল প্রকাশিত করে, সেই বিষয়টি কিন্তু তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে যেই দাবিগুলো তারা করছিলেন সেই দাবিগুলো যেন মেনে নেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু তারা করছিলেন। বিগত সময়গুলোতে কিন্তু এই পিএসসি অর্থাৎ বাংলাদেশ কর্ম কমিশন এবং সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু প্রশ্ন ফাঁসের ব্যাপক অভিযোগ ছিল এবং বেশ কিছু প্রমাণাদিও কিন্তু ছিল। তবে যারা প্রশ্ন ফাঁসে জড়িত তাদেরকে সাময়িক বহিষ্কার করা হলো, পরবর্তী সময়ে দেখা গিয়েছে যে তাদেরকে সেরকমভাবে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং সেই বিষয়টি নিয়েই কিন্তু এই শিক্ষার্থীরা দাবি করছিলেন যে পিএসসি অর্থাৎ বাংলাদেশ কর্ম কমিশনের এই যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির সংশোধনের দাবি তারা করছিলেন, সেই দাবি নিয়েই কিন্তু তারা করছিলেন এবং সেই দাবি তারা করে আসছিলেন। পিএসসি সংস্কার যে আন্দোলন, সেই আন্দোলনের ব্যানারে কিন্তু তারা আজকে এই অবস্থান কর্মসূচি করছেন অর্থাৎ অনশন কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন তাদের এই দাবিটি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অনশন চালিয়ে যাবেন।